নিরাপত্তা পরিস্থিতি দেখতে এরই মধ্যে কলকাতায় পৌঁছেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ডিজি। দর্শক, দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা কিন্তু আমরা সকলেই জানি, কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে কিন্তু শান্তিতে নেই। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে কোটা সংস্কার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে স্বৈরাচার শাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে। তো দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়ন করেছিল ভারতে, সেখানে যেও সে কঠিন বিপদের মধ্যে রয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, তিনি এতটাই বিপদের মধ্যে রয়েছেন যে তার পার্সোনাল বডিগার্ড বলেন তাকে হত্যা করার জন্য কিলার ভাড়া করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, কোনোভাবেই যেন বাংলাদেশ থেকে কিলার ভারতে না ঢুকতে পারে। কঠিন থেকে কঠিনভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে শেখ হাসিনাকে। তো দর্শক শ্রোতা, ইতিমধ্যে গোপন সূত্রে জানা গিয়েছে শেখ হাসিনা ভারতের পাহারায় থেকে যে কোনোভাবেই হোক আবারও বাংলাদেশে আসবে, আবারও রাজনীতি করবে, আবারও প্রধানমন্ত্রী হবেন তিনি। তো দর্শক শ্রোতা, আপনারা কি চান তিনি আবারও দেশে আসুক, আবারও প্রধানমন্ত্রী হোক? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। নিরাপত্তা পরিস্থিতি দেখতে এরই মধ্যে কলকাতায় পৌঁছেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ডিজি। সূত্র জানিয়েছে, শেখ হাসিনা ভারতের আসার সঙ্গে সঙ্গে তার যাবতীয় নিরাপত্তার দায়িত্ব থাকবে বিএসএফ সদস্যদের উপর। যদিও ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন, তবে শেখ হাসিনার নিরাপত্তার প্রধান দায়িত্বে থাকবেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর উপর। পাশাপাশি সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ যেন না ঘটে সেজন্য অতিরিক্ত বিএসএফ সদস্যদের মোতায়েন করা হয়েছে। আপাতত সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।